কোনো মাজারের সামনে দান বাক্স দেখবেন, দান দেওয়ার জন্য বাক্স রেখে দেয়। মাজারের সামনে কোনো দান বাক্সের দরকার নেই, দরকার হাসপাতালের সামনে। কোনো মানুষ যদি কষ্টে চিকিৎসা না করাইতে পারে, তাহলে ওই দান বাক্সটা যদি ওখানে থাকে, তো কোনো দয়াবান লোকেরা ওই দান বাক্সটা খুলে ওই যারা অসুখে বুক দিছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ওই দান বাক্সটা তখন কাজে লাগবে। মাজারের সামনে কেন দেন ভাই? মাজারের সামনে কি ব্যবসা করেন? মাজারে কি মৃত্যু মানুষের চিকিৎসা লাগে? মৃত্যু মানুষের কি কষ্ট হয়? মৃত্যু মানুষের নাম দিয়ে যে টাকাগুলা খান, আপনারা গুণা হয় না? মৃত্যু মানুষে কি বলছে, আমার জন্য তোমরা এই বাবা খাও আর এই নাচানাচি করো আর দান বাক্স পাইতাও, টাকাগুলা দিয়ে আমার জন্য খিচুড়ি রেন্দা খাও? এটা করবেন না। এটা না করে একটা দান বাক্স যে কোনো একটা হাসপাতালের সামনে দিবেন। অনেক গরিব আছে আমাদের দেশে, ওই গরিবগুলা অনেক অসহায় হয়ে যায়, তাদেরকে কেউ টাকা পয়সা দিতে চায় না, চিকিৎসা করতে চায় না। বন্ধুরা, তোমরা এরকম করো কেন? মাজারের সামনে কি? মাজারের সামনে হলো উনি আমাদের অলিয়া উলিয়ারা শুয়ে আছে, তাদেরকে একটা সালাম দিবেন, তাদেরকে সম্মান করবেন। এটা হচ্ছে আমাদের ধর্ম। ওই অলিয়া উলিদের কবরস্থানে যাইয়া মাজার মতো পাইতা এই যে বাবা খাওয়া, তারপরে যে গাঞ্জা খাওয়া, গাঞ্জা টানা, হ্যাঁ, এগুলা করবেন না। এগুলা কি? এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কবরস্থান। এটা মাজারের মধ্যে, এখানে মাজার কবরস্থানে কিছু দিতে পারে না। বরঞ্চ আপনারা সবাই মিলে কবরস্থানের দোয়া করেন যে না, আমার অলিয়া উলিরা এখানে শুয়ে আছে, আল্লাহ জানে তাদেরকে জান্নাতবাসী করেন। আপনারা দান বাক্সটা দিয়ে আসবেন মসজিদের সামনে। কোনো মসজিদ ভাঙ্গাচুরা থাকলে ওটার একটা কাজ হয়। তো মাজারের সামনে এটা ব্যবসার কোনো দরকার নাই। আমাদের দেশে হচ্ছে গরিব অনেক লোক, অসহায় অনেক লোক আছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এই দান বাক্সগুলো প্রত্যেকটা হাসপাতালের সামনে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দিয়ে রাখবেন, যাতে আমাদের দেশের ভাই বোনেরা, মা বাবারা কোনো দিন চিকিৎসার অভাবে মরতে না পারে। আর আপনারা কী করেন? মাজারের সামনে নিয়ে একটা দান বাক্স দিয়ে রাখেন। মাজার কী দিবে আমাদেরকে? কবরস্থানে আমাদেরকে কী দিবে? কবরস্থানে মানুষ জিয়ারত করে, কবরস্থানে যায় মানুষ দেখতে। আমাদের আউলিয়া উলিয়াদের মন আল্লাহ আত্মা শান্তির জন্য দোয়া দুরূদ করতে পারেন, আল্লাহরে ডাকতে পারেন, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইতে পারে, জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। আপনারা কী করেন? ওটাতে যাইয়া টাকা ফালাইলে ওগুলা দিয়ে খিচুড়ি রেন্দা খান, আর বড় বড় বাবরি চুল রাইখা নাচানাচি করেন। হ্যাঁ, হাতে পায়ে কতটি লোহা লক্ষর পইরা লন, কতটি তাবিজ লাগাইয়া লন। এগুলা কি ভাই? আমাদের দেশে হলো শিক্ষিত সমাজ, ইসলাম সমাজ, আমাদের ধর্ম ইসলাম। আমরা আল্লাহর জন্য কাঁদবো, আমরা নবীজির জন্য কান্না করবো, আমরা অলিয়া উলিদের জন্য কান্না করব। আমরা কেন খারাপ রাস্তায় যাব? আদোয়া গামছা পরে, আদোয়া লুঙ্গি পরে ল্যাংটা বাবার দরবারে যায় নাচানাচি, এগুলা কি? এক একটা নাম দেন, ল্যাংটা বাবা, ল্যাংটা দরবেশ, এগুলা কি? এগুলা না করে সবসময় আপনারাও চেষ্টা করেন যে 2টা টাকা ওই দান বাক্স হাসপাতালের সামনে দিলে একটা জান বেঁচে যাবে, একটা বাচ্চা বেঁচে যাবে, একজন মায়ের জীবন বেঁচে যাবে, একজন বাবার জীবন বেঁচে যাবে। না, আপনারা এগুলো না করে আপনারা ওখানে দান বাক্স পেতে রাখছেন। নিজ হাতে দান করুন। আর এটা তো সবাই জানে দিন নিজের হাতে দান করতে। তাহলে ওই টাকাগুলো নিয়ে কী করেন আপনারা? ওটা মাজার বাদ দেন, মাজার বলে কিছু নাই, মাজার বলতে কিছু নাই। কবরস্থান, ওটা আমাদের সম্মানীয় জায়গা।